Again, please, sir. Turn your weakness into uniqueness. Okay, turn your Most of the weakness people, into they tell that uniqueness. turn your weakness into strength. ইন্টারভিউ স্কিলস শিখতে হয়, কিভাবে প্রেজেন্ট করতে হয়। এন্ড আমাদের সাধারণত এইসব জিনিস শেখানোর কোনো মাধ্যমও থাকে না, আমাদের কোনো কোর্স আমাদেরকে এই যে খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলো এগুলো আসলে শেখায় না। Is success, right? We all want to be successful, but how do we define success is very important. You have to think open, you have to think big, and you have to think in a way that, wow, I can be extraordinary in this world. লেগে থাকতে হবে, try to do something, don't give up. So delighted to see so many fresh faces, and of course তখন সেটার মধ্যে টোটালি কনসেন্ট্রেট করো। সবাইকে ইউটিউবার হইতে হবে, ভিডিও ক্রিয়েটর হইতে হবে, 10 মিনিট স্কুল চালাতে হবে, তাই না? এরকম কিছু করার নেই। কিছুই দেখি না, কিন্তু আমরা এটা নাট্য মঞ্চের মতো। সাব্বিরুল ইসলাম, ইয়াং এন্টারপ্রেনার। তিনি হচ্ছেন একজন তরুণ উদ্যোক্তা এবং লেখক। তার জন্ম লন্ডনে, কিন্তু তার বাবা মা উভয়ই সিলেটের। 2 ভাই 3 বোনের মধ্যে সেই হচ্ছে সবার বড়। সে হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে মোটিভেশনাল বিভিন্ন রকমের স্পিচ প্রদান করে থাকে। তবে সেও তাকে বিভিন্ন সময় বিভিন্ন অর্গানাইজেশনের আমন্ত্রণে বা বিভিন্ন ইউনিভার্সিটির আমন্ত্রণে তাকে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে দেখা গেছে। তো তার বক্তব্য থেকে আপনি তার কর্মস্পৃহা সম্পর্কে জানতে পারবেন এবং আপনি নিজে মোটিভেট হতে পারবেন, এবং তাকে ওয়ান অফ দ্য মোটিভেশনাল স্পিকার বলা হয় দেশের, এমনকি ওয়ার্ল্ডের। তাহসান খান, অ্যাক্টর অ্যান্ড মিউজিশিয়ান। তার পুরো নাম তাহসান রহমান খান। জন্ম পাবনাতে হলেও বেড়ে ওঠা ঢাকাতেই, পড়ালেখা ঢাকা ইউনিভার্সিটিতে BBMBA করা, এবং ডাবল MBA হিসেবে ইউনিভার্সিটি অফ মিনেসোটা থেকে তিনি আরেকটা MBA নিয়েছেন। মূলত সে একজন অ্যাক্টর। প্রাথমিক অবস্থায় সে একজন সিঙ্গার ছিলেন, এবং এখন তাকে বিভিন্ন মোটিভেশনাল কনফারেন্সে তাকে বিভিন্ন সময় দেখা যায় ইয়াংদের হচ্ছে বিভিন্ন কাজে উদ্বুদ্ধ করতে। তো সে হচ্ছে বাংলাদেশের আরেকজন অন্যতম মোটিভেশনাল স্পিকার, যাকে আমাদের দেশের তরুণরা অনেকেই ফলো করে থাকেন। ইউটিউবে খুঁজলেও তার বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায়, যা থেকে আপনি অবশ্যই মোটিভেশন নিতে পারেন। প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ, রিসার্চার অ্যান্ড ফাউন্ডার অব বিশ্ব সাহিত্য কেন্দ্র। এই লোকটির বয়স প্রায় 73 বছর বয়স। চেয়ারম্যান বিশ্ব সাহিত্য কেন্দ্র, যিনি হচ্ছে মানুষকে সহজলভ্য, সহজ উপায়ে, অল্প ব্যয়ে মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করেছেন। তিনি পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে BA MA বাংলাতে, এবং বিভিন্ন ধরনের লেখালেখির সাথে তিনি সবসময় যুক্ত থাকেন। তিনি নাটকও লিখে থাকেন বিভিন্ন সময়ে। বাংলা একাডেমি পদকসহ 21 পদকসহ বিভিন্ন দেশি বিদেশি পদকে তিনি ভূষিত হয়েছেন। তো স্যারের বক্তব্য থেকে আপনি হচ্ছে বিভিন্ন রকমের মোটিভেশন নিতে পারেন। তাকেও বাংলাদেশের ওয়ান অফ দ্য মোটিভেশনাল স্পিকার বলা হয়, যাকে আদর্শ হিসেবেও ধরা যায়, একজন আদর্শ শিক্ষক হিসেবে ধরা যায়। রুবাবা দেউলা, CSO, এয়ারটেল বাংলাদেশ। একজন অত্যন্ত চমৎকার সৌন্দর্যের অধিকারী, একজন আধুনিক লেডি যাকে বলা হয়। তিনি হেড অ্যান্ড কো-ফাউন্ডার অফ +1 সার্ভিস, CSO, এয়ারটেল বাংলাদেশ। এবং তরুণরা তার প্রতি অনেকটা বিভিন্ন সময় ক্রাশ খেয়ে থাকেন, এবং এজন্যই তাকে বিভিন্ন মোটিভেশনাল কনভোকেশন বা বিভিন্ন অফিসিয়াল অনুষ্ঠানে তাকে হচ্ছে মোটিভেশনাল স্পিকার হিসেবে রাখা হয়। বিভিন্ন ইউনিভার্সিটি এবং অর্গানাইজেশন তাকে কর্মীদের বা হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের মোটিভেশন দেওয়ার জন্য তাকে বিভিন্ন সময় আমন্ত্রণ জানানো হয়।
এরপর সুলাইমান সুখন, ইয়াং স্পিকার। এই সুলাইমান সুখনকে এখন বাংলাদেশের এমন কোনো তরুণ নেই যে তাকে চেনে না। সে হচ্ছে হেড অফ বিজনেস আমরা স্মার্ট সলিউশনের। প্রথম দিকে সে আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা করছে, এরপর নেভিতে যোগদান করছে। নেভিতে যোগদান করার পর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আইবিএ থেকে হচ্ছে পড়ালেখা শেষ করেছেন এবং বর্তমানে বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিচ দিয়ে বেড়ান বিভিন্ন জায়গাতে, দেশে এবং বিদেশে তার যথেষ্ট সুনাম রয়েছে এবং তার কথায় অনেক তরুণ ইমপ্রেস হয়ে আজ মোটিভেটেড হয়ে বিভিন্ন অর্গানাইজেশনে বেশ ভালো করছেন। তো সে হচ্ছে একজন ইয়াং স্পিকার বাংলাদেশের। মাশাহেদ ইসলাম সীমান্ত, ইয়াং স্পিকার অ্যান্ড ট্রেনার। ওনাকে আমরা অনেকেই না চিনলেও যারা হচ্ছে কর্মক্ষেত্রে, সরকারি কর্মক্ষেত্র বা বেসরকারি কর্মক্ষেত্রে আছেন তারা তাকে অবশ্যই চিনে থাকবে, কারণ সে একজন ট্রেনার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করা এই তরুণ ছেলে হচ্ছে বিসিএস ক্যাডার, এমনকি গভর্নমেন্ট জব হোল্ডারদের হচ্ছে বিভিন্ন বিষয়ে মোটিভেটেড করে থাকেন, এমনকি তাদেরকে ট্রেনিং দিয়ে থাকেন বিভিন্ন বিষয়ে। সালমান মুক্তাদির, ইউটিউবার। সে হচ্ছে ইউটিউবের প্রথম সফল ইউটিউবার বাংলাদেশ থেকে এবং সে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্র্যাঙ্ক ভিডিও তৈরি করে বাংলাদেশের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এবং সে এখন বর্তমানে নাটক বা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হচ্ছে প্রেজেন্টার। তো তার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবে সালমান দ্য ব্রাউন ফিশ, সালমান দ্য পুটি মাছ, এরকম ইত্যাদি বিভিন্ন ধরনের কয়েকটা চ্যানেল সে খুলে রাখছে। তো তার প্র্যাঙ্ক ভিডিওর জন্য সে সবসময় সেরা এবং ইদানিং সে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে হচ্ছে মোটিভেশনাল স্পিচ দিয়ে বেড়ায়, কীভাবে ইউটিউবার হওয়া যায় বা ধৈর্য শক্তিকে কীভাবে কাজে লাগাতে হবে বা বিভিন্নভাবে সে মানুষদেরকে মোটিভেট করার চেষ্টা করছে। আইমান সাদিক, ফাউন্ডার 10 মিনিটস স্কুল। সে একজন শিক্ষাবিদ বলা যায় এবং সিইও অফ 10 মিনিটস স্কুল। এই লোকটার হাসি দেখলেই যে কেউ মোটিভেটেড হতে বাধ্য এবং সেই 10 মিনিট স্কুলের প্রবর্তক। অর্থাৎ বাংলাদেশে কোচিং বিজনেসকে যেভাবে মানুষজন আঁকড়ে ধরে আছে সেই ব্যবস্থাটাকে একটু উন্নত আপডেট ভার্সনে নিয়ে যাওয়ার জন্য এই লোকটার প্রাণান্তকর চেষ্টা আজও অব্যাহত রয়ে গেছে। ইউটিউবে প্রায় 1500 মতো ভিডিও এখন পর্যন্ত আপলোড হয়েছে বিভিন্ন বিষয়ে। তো তাকে ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মোটিভেশনাল স্পিকার হিসেবে গণ্য করা হয় এখন পর্যন্ত। আব্দুল হামিদ খান, অনারেবল প্রেসিডেন্ট অব বাংলাদেশ। সে স্পিকার ছিল 2009 থেকে 2013 সাল পর্যন্ত। কিশোরগঞ্জে জন্ম নেয়া এই ব্যক্তি কিশোরগঞ্জ জজ কোর্টে লয়ার হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন সময়ে ওইখানকার অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং 2013 সাল থেকে আজ পর্যন্ত 2017 সাল পর্যন্ত এখন পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত আছেন এবং ছাত্রলীগে জড়িত হন 1959 সালে। 3 পুত্র 1 কন্যা এবং এ বয়সেও সে যে কতটা রসিক মানুষ বিভিন্ন কনভোকেশনে হচ্ছে তার বক্তব্য শুনলেই বোঝা যায়। সে হচ্ছে বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের আচার্য, অর্থাৎ যাকে বলা হয় চ্যান্সেলর। তো তাকে বিভিন্ন কনভোকেশনে রাখা হয়, তখন তিনি যে বক্তৃতাগুলো দেন সেগুলো সবসময়ের জন্য অত্যন্ত সেরা বক্তৃতা।